রাস্তায় জড়ে গেল তাজা এক প্রাণ। গোলাপগঞ্জ লক্ষণাবন্দের এক যুবকের করা হলো না ইফতার। আজ তৃতীয় রমজান। ইফতারের আগ মুহূর্তে সিলেট টু সুনামগঞ্জ রুটের সিলেট জালালাবাদ তানাদিন টুকের বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। যুবকের নাম যতটুকু আমরা জানতে পেরেছি, সেই যুবকের নাম রুবেল, বয়স আনুমানিক 23 বছর। আর আরেকজন অর্থাৎ চালকের নাম মাসুক, উনি মেডিকেল সিলেট এমএজি উসমানী মেডিকেল ভর্তি আছেন। আর মোটরসাইকেলের পিছনে যে আরোহী ছিল তার নাম রুবেল, তার বয়স 23। দুজন ইফতার করার জন্য হয়তো তাড়াহুড়ো করছিলেন। সিলেটের টুকেরগাঁও এলাকায় আসার পর সিলেট সিটির 39 নং ওয়ার্ড, সম্ভবত সিলেট সিটির 39 নং ওয়ার্ডে আসার পর ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন প্রাণ হারান আর একজন মেডিকেল ভর্তি আছেন। আমরা আরও একটু জানবো যারা আত্মীয় স্বজন আইসেন। আসসালামু আলাইকুম। আমরা একটু জানাইবা যে ব্যক্তি নিহত হয়েছেন, ওনার নাম, ওনার বয়স, একটু পরিচয় প্লিজ একটু আমরা জানাইবা। ওনার নাম জানাই ভিতরে আত্মীয় স্বজনের কান্নার রুল। আসলে উনি একজন আত্মীয় স্বজন, উনিও দেখতে গেছেন। আসলে যতটুকু জেনেছি ওনার নাম রুবেল, ওনার বয়স 23 বছর আনুমানিক, যা আমরা জানতে পেরেছি। আরেকজনের নাম মাসুক, উনি আছেন ভর্তি। ওনার কাছে একটু যাওয়ার চেষ্টা করব। মামা একটু সময় যদি আমরা দেন। আপনি যে রুবেল মারা গেছেন ওনার সম্পর্কে কি? চাচা আমি। ওনার সম্পর্কে চাচা একটু জানাইবা যে উনি সিলেট কি করেন? সিলেট উনি তো বিদেশ 18 তারিখ কাতারের উদ্দেশ্যে রওনা হবে, ওনার টিকিট কনফার্ম। আর ওই আমাদের এলাকার এক ভাই পাখার কাম করে, সিলেটে কোন জায়গায় কাম করে, উনি সে উনারে লইয়া আইছে যে 2টা দিন তার সাথে কাজে সাথ দেওয়ার জন্য। আর উনার বাবাও নিষেধ করেছে, কিন্তু যে খাদ করাইতো কিন্তু উনারে লইয়া আইছে যে উনি কয়েকদিন পর কাতারের উদ্দেশ্যে রওনা দিবা, প্রবাসের উদ্দেশ্যে রওনা। সিলেট কি কাজ করেন? এমনি ফাঁকার কামর যুগালি হিসাবে আইছে কি আপনার করা লাগে। আসলে রোজা রাখছেন? রোজা অবস্থা খুব ভালো একটা ছেলে, খুব অত্যন্ত অমায়িক একটা ছেলে, যার জন্য আমাদের অন্তর কাটে। কিতাব গাড়ির সাথে ধাক্কা লাগছে বা আমরা তো পুরো শিওর জানি না। আমরা যতটুকু খবর পাইছি ট্রাকের সাথে ঘাতক ট্রাকও আটক করা হয়েছে। এই ঘাতকটাকে তো আপনার অনেক মানুষ গেছে, আমাদের হৃদয় আপনাদের সাথে আলাপ করতে পারছি না। এত ভালো একটা ছেলে, যার ব্যবহার অত্যন্ত নম্র ভদ্র একটা ছেলে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, পাশাপাশি আপনার বাইয়ান্তে চাহিদা ফ্যামিলি উঠানোর জন্য উনি বিদেশ নাম পরিচয় বয়স ওনার নাম হলো রুবেল আহমদ, ওনার পিতার নাম রফিক আহমদ, ওনারা 5 ভাই 2 বোন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি আর আপনার লগে বেশ মারতাম পারি না। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম। বেদনাদায়ক যারা বিভিন্ন জায়গা থেকে আছেন। আপনার বাইনি, আপনার বাগনা, আমার যিনি যার নিতর দেহ কিছুক্ষণ আগে হিমঘরে তোলা হলো, তার মামার কাছে একটু যাই। কোন দিন তাই আমার মাথা কাম করে না, বাগনা দেখিয়া না মুখ কিছু তো পরিচয় কিছু আর পরিচয় না বলে চেঙ্গার ভাত পা দেখিয়া বাগনারে। এমন একটি বিষয়, হৃদয়বিদারক ঘটনা। কথা বলতে পারছি না, তারাও কথা বলতে পারছেন না। আসলে আমরা যতটুকু জেনেছি, নাম রুবেল, বয়স আনুমানিক 23, কয়েকদিন পরে প্রবাসে যাওয়ার কথা। আর এই সময় ঘটনা। আপনি যে যার নিতর দেহ তোলা হলো, নাম রুবেল, উনার কি হন? আমি উনির মানে এই গ্রামের আমি একজন লোক। আমি আত্মীয় স্বজন খুব বেশি কান্নাকাটি করতেছে। আমি বলি আপনাকে, আমি মানবতা গ্রুপের আমি অ্যাম্বুলেন্স চালাই, আমাদের লক্ষণের ইউনিয়নের অ্যাম্বুলেন্সটা চালাই, বুঝছেন। যখন ওরা ফোন দিছে কান্দাকাটি করতেছিলাম, তাড়াতাড়ি চলে আসছি, আসা ওদেরকে এই জায়গা মতো নিয়ে আসছি। এই পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা লক্ষণ ইউনিয়ন, গ্রামের নাম ওই নীলামপাড়া, মাদাখাপাড়া, উনি এই জায়গারই। নিহতের নামটা কি? নামটা আমি রুবেল। হ্যাঁ রুবেল। আমি যখন শুনছি আমি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসছি এই জায়গাতে। শুনছি লোকটা খুব ভালো। আপনার কি তাও যিনি নিহত হয়েছেন? আমার কোনটা নাই ভাই, আমি লগে তার সাথে যে আসলা অ্যাক্সিডেন্ট করছেন, বাইক যে চালাইছেন তাই নো আহত, হসপিটালে ভর্তি হয়েছেন। তার লগে আমরা বাইকের চালক নাকি আরোহী? না, উনি বাইকের চালক।
যিনি নিহত হয়েছেন নিহত হয়েছেন অনেক পিছনে ছিল পিছনে ছিল। মেডিকেল ভর্তি জি ভর্তি। অর্থাৎ চালক আহত আর বাইকের পিছনে যে আরোহী ছিলেন উনি নিহত হয়েছেন। ওনার নাম পরিচয়? যিনি নিহত হয়েছেন ওনার নাম হয়তো রুবেল। রুবেল আমরা জানছি, তার পরিবার আইসন। আর পরে আহত যে চালক একই গ্রামের নাকি নাকি একই গ্রামকে তা কইতাম পারাম না, তবে একই মানে জেলার গোলাপগঞ্জ তারা বাড়ি, দুজনের বাড়ি দুজনের বাড়ি গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ। ওই জন্য কিরাত গাড়ির সাথে ধাক্কা লাগছে, ট্রাকের সাথে চলন্ত ট্রাক নাকি বন্ধ ট্রাক? ওটা সেটা কোথাও পারতাম না, কারণ তারপর দেখছেন আর পরে দেখছি ট্রাক আছে। জি আইনে আশ্রয় লইছে ট্রাক। রুবেলের কি মুখ দেখেছেন আপনি? জি না, আমি তো কইতাম পারতাম না, মানে কোনো কিছু নাই তো, দেখার কিছু নাই, কিছু দেখা নাই, কিছু বোঝানো নাই। আমরা যে প্যাকেট করছি লাস্টটা, মানে কিছু নাই, সব আপনি প্যাকেট করা আসলা চিনা যায় না? যে চিনে জানা তেতলে গেছে একবার। যে একবারে মানে ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? গো মথলুকা টুকুর বাজার ব্রিজ পার হইয়া একটু সামনে, জায়গা না না টুকুর বাজার পার হইয়া ব্রিজ পার হইয়া যে জায়গাটা আছে, ঢাকার বাজার পাই দেওয়ার পর ব্রিজ ফাড়ি দেওয়ার। যে ফারি দেওয়ার ফলে সিলেট সিটির 39 নম্বর ওয়ার্ড। এটা সঠিক কইতাম পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়া যতটুকু পারলাম আমরা তথ্য জানলাম। দর্শক একটু কমেন্ট করে নেবেন। আসলে আল্লাহ তাআলা হেফাজত করুক। সেই মুসলমান দুই ভাই দুজনে ইফতার করতে পারেননি। একজন মেডিকেলে ভর্তি আছেন, মেডিকেলের সিটে কাতরাচ্ছেন। ওনার আমরা দেখেছি দুনো পায়ে অনেক ক্ষত হয়েছে, মুখে সহ শরীরের বিভিন্ন জায়গায় অনেক ক্ষতর চিহ্ন রয়েছে। তার পাশাপাশি যেজন নিহত হয়েছেন একেবারে তেতলে গেছে দেহ, কাভারিং করা দেহ, আসলে চিনতেই পারছেন না মামা আত্মীয় স্বজন। মুখ কোনটা দেখা যান না। আগে দেখেছিলাম, আগে দেখা গেছে বলতে আগে তো সুস্থ আছিল, এখন মুখ চিনা জান না। বাড়িছই মানে টানোর এনোর লগে খাম কাজ শিখছই আনোর উস্তাদ তাইন মনে করিলাও ওহেন গিয়া লই আইছই মানে সাইড দেখার লাগি বা জি না, নতুন প্রবাস যাইতা তাই জি হয় ঠিক করা তাই। আপনার কি তাই আমরা আর মানে প্রতিবেশী মানে এলাকার লাগাবাড়ি জি লাগাবাড়ি নাই, অনেক দূরে আছে দেখা গ্রাম, ওদিকেও দেখা তাইছি। কোন জায়গা টাকাটা বেশি? আঘাত বেশি মানে মাথার মগজুগত কিছু নাই, মুখ দেখা যান না। পুরো মাথার অবস্থা কি খারাপ? মাথার অবস্থা খারাপ। স্বজনদের আহাজারি, কান্নার রোল, বাড়ি হয়ে গেছে মেডিকেলের পরিবেশ। বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, আসলে ইফতারের 10 মিনিট আগে তারা তাড়াহুড়ো করছেন, ইফতার করবেন। দুজন মুসলমান ভাই, সম্ভবত চালকের নাম মাসুক, উনি মেডিকেলে ভর্তি আছেন। আর যিনি নিহত হয়েছেন ওনার নাম রুবেল। তো চালক মাসুক, ওনার পিছনে ছিলেন রুবেল। যিনি চালক ছিলেন উনি মেডিকেলের শয্যাশায়ী, মেডিকেলে ভর্তি আছেন। আর যিনি পিছনে ছিলেন উনি হয়তো উড়ে গিয়েছেন, উড়ে যাওয়ার পর গাড়ির সাথে ধাক্কা লেগেছে, ট্রাকের সাথে প্রথমে সংঘর্ষ, এরপর রাস্তার পাশে যতটুকু খবর পেয়েছি একটি অটো না কি জানি সেটার সাথে ধাক্কা লেগে একেবারে থেতলে গেছেন। আর এই যে সামনে যে প্রশাসনের যে একটি গাড়ি রয়েছে, পুলিশ সদস্যরা, সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যের গাড়ি, অর্থাৎ জালালাবাদ থানার পুলিশ সদস্যরা প্রথমেই রিসিভ করে, লাস্টে কাভারিং করে নিয়ে আসে থানায়, এমনকি সেখান থেকে নিয়ে আসে সিলেট এমএজি ওসমান মেডিকেলের হিমঘরে। আর হিমঘরে আসার পর যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতি সরাসরি দেখাচ্ছিলাম। আর আত্মীয় স্বজন যারাই এসেছেন তাদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করছি। কিছু এখন মতো জানি না, ইস্তার করে রেস্ট নিতেছি, নামাজ পড়ে এসে বাসায় রেস্ট নিতেছি। তখন একটা আমার ফ্রেন্ড একটা ফোন দিছে, দিয়ে বলছে যে আমার ফ্রেন্ডের এই অবস্থা। তখন মানে বলছে শুধু, আমি মনে করেছিলাম যে আমাদের গ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি ইফতার করার পরে নামাজে শুয়েছিলাম, তাড়াতাড়ি আমি তোকে মাথায় ছিল, তাড়াতাড়ি আমি চলে আসছি। আসার পর ওরা বলছে যে সিলেটের কি নাম, আরেকটা জায়গার নাম টুকের বাজার, ওইখানে অ্যাক্সিডেন্ট করছে। ওইখানে শুনে মানে নিজের আসার পর কি আপনার সেই প্রিয় বন্ধু রুবেলের কি মুখ দেখেছেন আপনারা? জি না, বন্ধুরাও কিছু বলতে পারছেন না, দেখার জন্য এসেছেন, তাও বন্ধুকে দেখতে পারেননি, দেখেছেন দেখার পরও চিনতে পারেননি। আসলে দর্শক আমরা সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হসপিটালের হিমঘর, অর্থাৎ মরচুয়ারি বিভাগের সম্মুখে আছি, যেখানে লাশকে রাখা হয় হিমঘরে, এরপর ময়নাতদন্ত করা হয়।
সেখান থেকে আমরা জানানোর চেষ্টা করছি সিলেটের যে জালালাবাদ থানা সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় কাভারিং লাশ আনা হয়েছে হিমঘরে, এমনকি সেখানে রাখা হয়েছে। আত্মীয় স্বজন যারা আসছেন তারা দেখার জন্য ছুটে যাচ্ছেন, কেউ বা সেখান থেকে কাঁদতে বাহির হচ্ছেন, কেউ বা বাহিরেই কাঁদতে ভেঙে পড়ছেন। কারোর সাথে কথা বলার চেষ্টা করলে আমরা কিন্তু তাদের সাথে কথাই বলতে পারছি না। তারা কথা যেমন বন্ধু, মামা, ভাই, তারা আমাদের সাথে কথা বলবেন, কিছুটা বলার পরে কান্নায় ভেঙে পড়ছেন। আসলে তাদের যেমন যেই মামা, এই মামা আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে আছেন, লাল শার্ট, উনার বাগনা কিছুদিন পরে প্রবাসে যাবে। উনার চাচা বললেন যে উনার ভাতিজা কয়েকদিন পর কাতারে যাবেন, কয়েকদিন পর প্রবাসে যাবেন। আর এই সময় একজন ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজে সিলেট এসেছেন। সিলেট আসার পর দুজন রোজা রেখেছেন, ইফতারের সময় সবাই কিন্তু আমরা তাড়াহুড়ো করি, কেউ বাসায় গিয়ে ইফতার করি, কেউ মসজিদ সহ আত্মীয় স্বজনের বাড়ি বিভিন্ন জায়গায় ইফতার করি। ইফতার করার জন্য রওনা দিয়েছেন। সম্ভবত তারা সুনামগঞ্জের রাস্তা অর্থাৎ সিলেটের দিকে আসার পথে, আর ট্রাকটি যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ। কেউ বলছেন ট্রাক বন্ধ ছিল, বন্ধ ট্রাকে ধাক্কা লেগেছে, আবার কেউ বলছেন যে মুখোমুখি সংঘর্ষ নয়, কেউ বলছেন মুখোমুখি সংঘর্ষ, চলন্ত ট্রাক, চলন্ত মোটরসাইকেল, আবার কেউ বা বলছেন যে ট্রাক বন্ধ ছিল, বন্ধ ট্রাকে সংঘর্ষ লেগেছে। তবে আমরা ঘটনাস্থলের পুরোপুরি বিবরণ আমরা দিতে পারছি না, যেহেতু আমরা চোখে দেখিনি। আমরা যতটুকু জানি যে ওনার নাম রুবেল, যিনি নিহত হয়েছেন, ওনার বয়স আনুমানিক 23 বছর, কয়েকদিন পর প্রবাসে যাবেন। আর যিনি আহত, ওনার নাম মাসুক, উনি মেডিকেল ভর্তি আছেন। আর সাসার আবার বক্তব্য শোনার চেষ্টা করুন। পিতার নাম রফিক আহমদ, উনি আগামী 18 তারিখ আপনার টিকিট ট্রাভেলস ভিসা দেওয়ার, আগামী উনি দুদিন আগে বলছে যে 18 তারিখ আপনার ছেলের ভিসা কনফার্ম হবে, আপনি রেডি থাকেন। আজকে সকালে উনি আমাদের এলাকার একটা ভাই সিলেটে কাজ করে, ওরে বাড়তে গিয়া লইয়া আইছে আপনার কাজের জন্য, যে 2টা দিন আমার সাথ দিয়া যাইব কি। আর আমরা তো এটা মনে করছি না যে এই ধরনের দুর্ঘটনা ঘটবে। এই ঘাতক ট্রাক যেখানেই যাই আমরা, এই ঘাতক ট্রাকের কবলে মানুষের প্রাণ হারায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদেরকে আইনের আওতায় আনার জন্য। এরা মানুষের প্রাণ অতি সহজে কেড়ে নেয়। আমাদের এই রুবেল আহমদ অত্যন্ত একটা ভালো ছেলে, উনি মাদ্রাসাতে লেখাপড়া করেছে, যার এলাকায় কোনো বদনাম নেই। উনি অত্যন্ত অমায়িক একটা ছেলে, ভদ্র নম্র ছেলে। আজকে চিরবিদায় হয়ে গেছেন। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি মিডিয়ার সকল ভাইদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনি একটু আমাদের ওনার নাম হচ্ছেন রুবেল আহমেদ। ওনার বয়স অনুমানিক 18 প্লাস হবে, 18 প্লাস ফুট হয়ে গেছে জায়গাটা মানে বয়স। জি। আচ্ছা, ওনার পিছনে যে ছিলেন ওনার নামটা কি জানেন? উনারে আমরা পুরা ড্রাইভিং দিয়ে করছে, উনার নাম মাসুক আহমদ। উনি হয়তো পিছনে ছিলেন, পিছনে মারা গেছেন। ওনার বাড়ি লক্ষণাবন ইউনিয়নের 7 নং লক্ষণাবন ইউনিয়নের লক্ষণাবন 1 নম্বর ওয়ার্ডের পূর্বভাগ গ্রামের সদরঘাট টিল্লাতে ওনার বাড়ি। আচ্ছা, ওনার বাবার নাম রফিক আহমদ। আর মাতার নাম আমি যাই হোক, আমরা নিহত যে রুবেল মারা গেছেন, রুবেল আহমেদের পিতার নাম রফিক আহমেদ, মার নাম জানা যায়নি, গোলাপগঞ্জের লক্ষণাবন্তি ইউনিয়ন। নিহত রুবেলের মৃতদেহ যেখানে আছে সেই জায়গা দেখানোর চেষ্টা করছি। ভিতরে হিমঘরে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, আপনাদের একটি মেসেজ দিয়ে রাখছি, আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তাই আপনারা কিছুটা দেরি হলেও ধীরে স্থিরে যাবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, চলার পথে সতর্কতা অবলম্বন করবেন। রুবেল আজ প্রাণ হারালেন, কয়েকদিন পর প্রবাসে যাওয়ার কথা। পিতা মাতা, ভাই বোন অপেক্ষা করছেন যে কিছুদিন পর ভাই বিদেশ যাবে, টাকা পাঠাবে, কিন্তু সেই আশা আর পূর্ণ হলো না বাবার, সেই আশা পূর্ণ হলো না মায়ের, সেই আশা পূর্ণ হলো না ভাইয়ের, সেই আশা পূর্ণ হলো না বোনের। প্রাণ গেল। আপনাকে আমাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে চলার পথে সতর্কতা অবলম্বন করি, ভালো কিছু করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি। কোন সময় কার প্রাণ যাবে বলা যায় না। আসলে আজকে যে 2 ভাই ইফতার করতে পারেনি, একজন মেডিকেল ভর্তি আছেন, দুনো পায়ের অবস্থা থেতলে গেছে, মুখে রক্ত, মেডিকেল ভর্তি আছেন, উনি নাম মাসুক মিয়া, উনার বাড়িও গোলাপগঞ্জের লক্ষণাবন্ধ। অপরদিকে যিনি নিহত হয়েছেন রুবেল আহমেদ, ওনার পিতার নাম রফিক মিয়া, ওনার বাড়ি গোলাপগঞ্জের লক্ষণাবন্ধ। ওনাদের কাছ থেকে আমরা জেনেছি যতটুকু।
আনুমানিক বয়স 23 থেকে 25। কয়েকদিন পর কাতার যাবেন, কিন্তু কাতার যাওয়া হলো না। অনেকে কিন্তু প্রবাসে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ করে, উনি কাজের জন্য এসেছিলেন। আর পিতামাতা বলছেন যে কাজ না করার জন্য, যেহেতু প্রবাস যাবে কিছুটা রেস্ট নেওয়ার জন্য, তবে হয়তো হাত খরচের জন্য বা যে কোনো কিছুর জন্য কাজে এসেছিলেন। ইফতার করার জন্য তাড়াহুড়ো করছিলেন, ইফতারে যাবেন, ইফতার করতে আর যাওয়া হলো না। সিলেটের টুকের বাজার ক্রস করে যে ব্রিজ রয়েছে, ব্রিজ ক্রস করার পর কেউ বলছেন টুকেরগাঁও, কেউ বলছেন সেই জায়গার নাম গোপাল, সেই জায়গায় এই নির্মম ঘটনা। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, চালক পাওয়া যায়নি। দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে ছিলেন, শুরুতেই বলছিলাম গোলাপগঞ্জের 2 যুবকের করা হলো না ইফতার। ইফতারের আগ মুহূর্তে ট্রাকের সাথে সংঘর্ষে, মোটরসাইকেল সংঘর্ষে চালক আছেন মেডিকেল, আহত অবস্থায় ভর্তি। মোটরসাইকেলের যে আরোহী পিছনে ছিলেন, নাম রুবেল, উনি সেই জায়গায় সংঘর্ষে প্রাণ হারান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নাম রুবেল, পিতার নাম রফিক মিয়া, গোলাপগঞ্জের লক্ষণাবন্ধ ইউনিয়ন। আমরা এতটুকু জানাচ্ছিলাম আপনাদের। আর সবাই চলার পথে সতর্কতা অবলম্বন করবেন। 2 মুসলমান ভাই রোজা রেখেছেন, রোজাদার অবস্থায় ইফতারের আগ মুহূর্তে প্রাণ হারিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল। এক ভাই প্রাণ হারিয়েছেন, যে ভাই মেডিকেল ভর্তি আছেন, মাসুক মিয়া ভাই, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলার দরবারে সেই পানা রইল। আল্লাহ তাআলার দরবারে চাইব যে সেই ভাইকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক। উনি যেন পায়ে ক্ষত, মুখে ক্ষত, বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, দ্রুত যেন সুস্থ হয়ে আবারও মা বাবার কুলে ফিরেন, আত্মীয় স্বজনের কুলে ফিরেন। আর যে রুবেল নিহত হয়েছেন, একজন নিহত হয়েছেন, একজন আহত। নিহত রুবেলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ভাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। যতটুকু জেনেছি মামার কাছ থেকে, চাচার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, খুব ভালো একটি ছেলে, আচার আচরণ খুব ভালো। কয়েকদিন পর প্রবাসে যাবেন, এরকম অবস্থা, কিন্তু সেই আশা পূর্ণ হলো না। আজকে রোজা রেখেও ইফতার করতে পারলেন না, চলে গেলেন। রাস্তায় জড়ে গেল তাজা এক প্রাণ। এক ভাই আহত অবস্থায় মেডিকেল আছেন ভর্তি। দর্শক এতটুকু আপডেট আমাদের সাথে ছিল। অন্য আপডেট জানানোর আগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। চলার পথে সতর্কতা অবলম্বন করবেন, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালের মর্চুয়ারি বিভাগ অর্থাৎ হিমঘরের সম্মুখ প্রান্ত থেকে ছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।